আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে বিদেশিদের দৌড়ঝাঁপ বেশ লক্ষণীয়। বলা যেতে পারে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে একটি বড় ধরনের সিদ্ধান্ত আসছে এই ক্ষেত্রে। এটা যেমন দেশীয়ভাবে এটি তেমন বাইরের চাপ থেকেও হবে। কী কারণে কেন এমন কথা বলা হচ্ছে আপনারা আশা করি শিডিউল দেখলে সেটা বুঝতে পারবেন। আপনারা দেখবেন যে দ্য গার্ডিয়ান পত্রিকা বেশ স্পষ্টভাবে শিরোনামে লিখেছে যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বীরের বেশে দেশে ফিরছে। এবং এটি কোনো পেইড কন্টেন্ট না, তারা বিভিন্ন অ্যানালাইসিসে দেখিয়েছেন এবং সেখানে তারা বলছেন যে শেখ হাসিনা গত 2 থেকে 3 মাস প্রায় 16 ঘন্টা ওয়ার্কআউট করেছেন। বেসিক্যালি গত 2 মাস তিনি বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমের সাথে বক্তব্য দিয়েছেন। এটি মূলত বিশ্ববাসীকে জানাতে বাংলাদেশের পরিস্থিতি কী, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, সন্ত্রাসবাদের উত্থান এগুলো যেমন বলেছেন, তেমনি আওয়ামী লীগের প্রায় 40% বা অন্যান্য দলের প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে বাকি রেখেই দেশে একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার ফলে দেশের একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে না এবং দেশ স্থিতিশীল হবে না বলে শেখ হাসিনা সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন। এটি মূলত বিশ্ববাসীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমরা জানি যে ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে এবং আজ মূলত জয়শঙ্করের নেতৃত্বে একটি 21 সদস্যের দল ওয়াশিংটনে পৌঁছেছে এবং সেখানে বাংলাদেশ মানে তাদের দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও বাংলাদেশের বিষয়টি গুরুত্ব পাবে। বিশেষ করে আঞ্চলিকতা ইস্যুতে আপনারা জানেন যে ভারত এখানকার অবস্থানে ওয়াশিংটনের সাথে একযোগে কীভাবে কাজ করবে সেই বিষয়টি আলোচনায় উঠে আসবে বলে একাধিক গণমাধ্যমে কিন্তু এরই মধ্যে খবর বের হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ হুঙ্কার দিয়েই বলেছেন যে অনেক কিছুই হয়েছে, তবে এরপর ভারত আর কোনো কিছুতে ছাড় দেবে না নিরাপত্তা সংক্রান্ত যে কোনো ইস্যুতে, এবং ভারত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত করার জবাব দেবে বলে অমিত শাহ এবার হুঁশিয়ারটা এসেছে। অর্থাৎ বলা যাচ্ছে যে টানটান বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা দেখবেন যে ঘন ঘন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দেখা করছেন, আমাদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে, নিরাপত্তা বিষয়ে জানতে চাচ্ছেন এবং এরই মধ্যে জানেন যে বিশ্বের প্রায় সব দেশই তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বিশ্বের প্রায় সব দেশই যেখানে একটু উৎসবমুখর নির্বাচন হবে, সবাই আসবে, সেখানে সবাই তাদের নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করেছে, অ্যালার্ট জারি করেছে। তো এটি একটা বিষয় রয়েছেই এবং আপনারা দেখবেন এর মধ্যে কেন হবে না, আসিফ মাহমুদ সজীব ভাই কিন্তু বলেছেন নির্বাচনে তাদের একটি বিশেষ বাহিনী প্রস্তুত আছে। তো কেন এই ধরনের কথা বলছেন এটির অবশ্য কোনো সুরাহা বা কোনো জবাব এখনও পর্যন্ত মেলেনি। আপনারা দেখবেন যে একটি বিষয় হয়েছে যে জামাতের যে স্ট্যাটাসটি এটি মূলত করা হয়েছে, অনেকেই বলছেন এটি জামাতের নিজস্ব তরফ থেকেই খুবই ঠান্ডা মাথায় করা হয়েছে, এই কারণে যে নির্বাচনের 2-3 দিন আগে তারেক রহমানকে ঘিরে অনুরূপ একটি স্ট্যাটাস আসতে পারে যেটি তারেক রহমানকে বিচলিত করতে পারে। তো এটি নিয়ে সরগরম আলোচনা করছে। আলোচনা ডাইভার্ট করার জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে জামাতের ঊর্ধ্বতন নেতাদের বৈঠক একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করে এবং সেক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যে ছবিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কিন্তু বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। এটি মূলত কখনোই হবার নয়, তা যে এটি একটি গুরুত্বপূর্ণ মেসেজ যে নিশ্চয়ই কিছু একটি আছে, যেটি বলা হচ্ছিল জামাত যদি মনে করে যে সামান্যতম তার জয়ের ব্যাপারে সন্দেহ রয়েছে, জামাত কিন্তু যে কোনো উপায়ে নির্বাচনটি হতে দিবে না। কাজেই বোঝা যাচ্ছে যে সেরকমই একটি আভাস বোঝাই যাচ্ছে বিষয়ে। এবং শেখ হাসিনার ফেরতের ব্যাপারটি রাজনীতি স্থিতিশীলতার বিষয়টি সামনে আসছে। অবশ্য জামাতের সাথে রাষ্ট্রপতির বৈঠকে কী বিষয় নিয়ে কথা হয়েছে সেটি আসেনি, যদি উপরে একটি দেখানো হয়েছে বঙ্গভবন থেকে একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে জামাতের আমিরের আইডিটি হ্যাক করার বিষয়, কিন্তু এটা অনেকেই বলছে এটা একটা আইওয়াশ। আসলে মূলত ভিন্ন একটি আলোচনা করতে জামাতের এত ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন এবং আমরা তাহলে বোঝাই যাচ্ছে যে একটা কিছু হতে যাচ্ছে। এবং গার্ডিয়ানের সাক্ষাৎকার মতে সেখানে আপনারা জানেন যে দিল্লিতে বাংলাদেশ সময় আজকে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক এবং আমরা জানি যে ওখানে আমাদের বাহাউদ্দিন নাসিম এবং সেখানে সিনিয়র যারা নেতারা রয়েছেন তারা সবাই দিল্লিতে শেখ হাসিনার সাথে বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকটি করতে যাচ্ছেন এবং সেখান থেকে আশা রেখে নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ বার্তা এবং সর্বশেষ বার্তাটি শেখ হাসিনা পৌঁছে দেবেন। ধারণা করা হচ্ছে যে নির্বাচন প্রতিহত করতে শেখ হাসিনা তাদের ভোটারদেরকে ভোট কেন্দ্রে না যেতে তিনি নির্দেশ দেবেন এবং ভোট কেন্দ্রগুলোতে ভোট থেকে বিরত থাকতে বলা হবে, অর্থাৎ সেই নো ভোট এই কার্যক্রমটি চলবে। কাজেই খুবই গুরুত্বপূর্ণ আগামী 3 থেকে 4টা দিন। দেখা যাক এই সময় আসলে কী ধরনের সিদ্ধান্ত আসে। তবে বলা হচ্ছে যে শেখ হাসিনা বীরের বিষয়ে ফিরবে, তেমন আসলে লক্ষণগুলো এখন আপাতত রাজনীতির মাঠ খোলা। সেই খোলাতে আসলে মাছ শিকার কে কখন কীভাবে করে সেটি সবাই দেখার জন্য উন্মুখ হয়ে আছে।